সবাইকে জানাচ্ছি নমস্কার। আজকের রেসিপি গাঠি কচু বা গুড়ি কচুর ধোকা ভাজা বা পকোড়া। প্রথমে কিছু পরিমাণ গাঠি কচু বা গুড়ি কচু নিয়েছি। এবার এগুলো খোসা ছাড়িয়ে নিতে হবে। এখানে একটু বলে রাখি, আপনারা এই খোসা বটিতেই ছাড়ান বা ছুরি দিয়ে ছাড়ান। ছাড়ানোর সময় হাতে একটু তেল মাখিয়ে নেওয়া ভালো। হাতে তেল মাখিয়ে নিলে এটা একটু যেহেতু আঠালো হয় এই সবজিটা, তাহলে হাতে আঠা লেগে যাবে না এবং কাটার সময় একটু ধীরে বা সাবধানে কাটতে হয়, নাহলে হাতে আঠা লেগে যেতে পারে বা এটা হাত থেকে এটা একটু পিচ্ছিল হয় জন্য এটা হাত থেকে সরে যেতে পারে। এরমভাবে ধীরে ধীরে কেটে এটাকে টুকরো করে কেটে নিচ্ছি। অনেকে এটাকে ভালো করে ধুয়ে নিয়ে কাপড়ে শুকিয়ে নেন, কাপড়ে চিপে নিয়ে শুকিয়ে নেন। আমরা এবার এটাকে একটু ভাপিয়ে নিচ্ছি। গরম জলে এটাকে সামান্য ভাপিয়ে নেব, নিয়ে আলাদা করে নিচ্ছি। এটাকে একটা পাত্রে রেখে দেব। তাহলে এর থেকে যে জলটা বেরোয়, এর থেকে অনেকটাই জল বেরোয়, সেই জলটাকে একটু আলাদা করে নেওয়া যাবে। এবার এটাকে একটা গ্রাইন্ডারে মিহি পেস্ট করে নেব। এটার একটা পেস্ট আমরা তৈরি করে নিচ্ছি। অন্যদিকে ছোলার ডাল আমাদের রান্না করা ছিল, সেই লেফট ওভার ছোলার ডাল বা রাতে যে ছোলার ডালটা সাধারণত থাকে, সেইটা দিয়ে আমরা এটা ধোকার ডালনা করব। ডালনা না, অবশ্যই এটা ধোকা ভাজা করছি। আপনারা রান্নাটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। ছোলার ডাল পেস্ট করে নিয়েছি। এবার ছোলার ডাল আর এই গুড়ি কচুর পেস্টে শুকনো লঙ্কা পোড়া দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। তাহলে এর মধ্যে শুকনো লঙ্কা পোড়ার খুব সুন্দর একটা গন্ধ তৈরি হবে। এবার এই শুকনো লঙ্কা পোড়াটাকে গুঁড়ো করে নিয়ে এর মধ্যে ভালো করে মিশিয়ে এটাকে ফেটাতে হবে। এখানে আপনারা, যেহেতু আমাদের ছোলার ডাল রান্না করা ছিল, তাই ছোলার ডালের পেস্ট করে নিয়েছি। আপনারা ইচ্ছে হলে ছোলার ডাল ভিজিয়ে বেটে নিয়েও ব্যবহার করতে পারেন, অথবা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার এটাকে কড়াইতে ভালো করে শুকিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না টাইট হচ্ছে। একটু সময় লাগবে। একটা থালায় সর্ষের তেল মাখিয়ে নিয়ে এই পেস্টটাকে আমরা ঢেলে নিচ্ছি। এবার এটাকে হাত দিয়ে হালকাভাবে ছড়িয়ে দিতে হবে। এইভাবে বেশ কিছুক্ষণ এটাকে হালকাভাবে ছড়িয়ে নিচ্ছি। দেখুন, ঠিক এই পদ্ধতিতে। এবার এটাকে ধোকার আকৃতিতে আমরা কেটে নেব, যেরকমভাবে আমরা ধোকার ডালনা তৈরি করি। আর এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি জোয়ান। জোয়ান দিলে গুড়ি কচু বা গাঠি কচু খেতে খুবই ভালো লাগে। জোয়ান আর হিঙের জন্য এর স্বাদ খুবই সুন্দর হয়। আমরা এখানে প্রথমে একটু জোয়ান ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। এবার এটাকে ধোকার আকৃতিতে কেটে নেব, যেরকম আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আপনারা এটা যে কোনো শেপেই তৈরি করতে পারেন, চাইলে বড়া বানিয়ে নিতে পারেন। আমরা এরকম ধোকা ভাজার আকৃতিতেই তৈরি করছি। এবার এগুলোকে সাদা তেলে ভেজে নেব। ভাজার সময় এটা অল্প অল্প করেই দিচ্ছি, তাহলে ভাজাটা বেশ খাস্তা মুচমুচে হবে। একবারে তেলে সবটা না দেওয়াই ভালো। অল্প অল্প করে ভাজলে ভাজাটাও যেরকম সুন্দর হয়, খাস্তা মুচমুচে হয়, আর এর শেপটাও খুব সুন্দর থাকে, ঠিক যেরকম আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। গাঠি কচু খুব নরম হয়, এটা খুব নরম একটা সবজি, কিন্তু এটা যখন আমরা এরকম ধোকার আকৃতিতে তৈরি করে ভেজে নিচ্ছি, তখন এটা ভীষণ টেস্টি, খাস্তা মুচমুচে হয়েছে। আপনারাও এটা বাড়িতে তৈরি করলেই বুঝতে পারবেন। তৈরি হয়ে গেছে গাঠি কচুর ধোকা ভাজা, যেটা আমরা ছোলার ডাল দিয়ে তৈরি করেছি। এবার এটাকে পরিবেশনের পালা। যেরকম দেখতে পাচ্ছেন আপনারা, ভীষণ মুচমুচে হয়েছে। এইভাবেই আপনাদের কাছেও অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে ট্রাই করার জন্য। যদি ভালো লাগে তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।